প্রস্রাব করার সময় গুরুত্বপূর্ণ ৫টি সুন্নাহ ফলো করব। এর মধ্যে ১ নম্বর, আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব না, বসে প্রস্রাব করব। কারণ সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বসে পেশাব করতেন। জীবনে একবার নবীজি ওযরের কারণে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এজন্য আমরা কখনোই দাঁড়িয়ে পেশাব করব না। ২য় নম্বর, আমরা কিবলামুখী হয়ে বা কিবলাকে পেছনে ফেলে আমরা ইস্তেঞ্জা করব না। কারণ সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে সামনে করে বা কিবলাকে পেছনে করে ইস্তেঞ্জায় বসতে নিষেধ করেছেন। ৩ নম্বর, আমরা নির্জন স্থানে যাওয়ার আগ পর্যন্ত কাপড় খুলব না এবং দাঁড়িয়েও কাপড় খুলব না। বরঞ্চ বসতে, বসতে কাপড় যতটুকু প্রয়োজন ততটুকু উঁচু করব। কারণ আবু দাউদের হাদিসের মধ্যে এসছে নবীজি নির্জন জায়গায় পৌঁছানোর আগ পর্যন্ত কাপড় উঠাতেন না। এখানে একটি বিষয় খুব গুরুত্ব সহকারে মনে রাখব যে হাঁটুর উপরে যেন কাপড় ইস্তেঞ্জা করা অবস্থায় না ওঠে। এ বিষয়ে খুব বেশি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ৪ নম্বর, আমরা লজ্জাস্থান স্পর্শ করব না। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আমরা বাম হাতে স্পর্শ করব, ডান হাতে নয়। কারণ সহিহ বুখারীর হাদিসে এসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ইস্তেঞ্জা করবে তখন যেন লজ্জাস্থানকে স্পর্শ না করে এবং ডান হাতে যেন ইস্তেঞ্জা না করে। ৫ নম্বর, ইস্তেঞ্জা শেষ হয়ে গেলে পবিত্র হওয়ার জন্য আমরা ঢিলা, টিস্যু পেপার অথবা পানি ব্যবহার করব। আমাদের সমাজে অনেককেই দেখা যায় টিস্যু পেপার ধরে এরপরে ৪০ কদম হাঁটাহাঁটি করে, সজোরে হাঁটাহাঁটি করে। এটার কোনো প্রয়োজন নেই। ৪০ কদম হাঁটতেই হবে, না হলে পবিত্র হবেই না। ব্যাপারটা এমন নয়। যদি আপনার কাছে মনে হয় টিস্যু পেপার ধরার পরে নাপাকি আর বের হওয়ার সম্ভাবনা নেই, আপনার এর চেয়ে হাঁটাহাঁটি করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে একটু হালকা উঠা বসা করতে পারেন, হালকা একটু শরীরটা ঝাঁকুনি দিতে পারেন, একটু পা নাড়াচাড়া করতে পারেন। যদি মনে হয় এর মাধ্যমেই নাপাকি বের হওয়া শেষ হয়ে গিয়েছে, আপনি পবিত্র হয়ে গিয়েছেন। আর যদি মনে হয় না, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে একটু হাঁটাহাঁটি করতে হয়, তাহলে আপনি ভদ্রতা বজায় রেখে এবং আদব বজায় রেখে যেন মানুষের দৃষ্টিগোচর না হয় এরকম হিসাব করে আপনি হাঁটাহাঁটি করবেন। যখন পবিত্র হয়ে গেলেন ঢিলা অথবা টিস্যু ব্যবহার করার পরে, এরপরে যদি পারেন তাহলে উত্তম হচ্ছে পানি ব্যবহার করে পুরো জায়গাটা ধুয়ে পবিত্র করে নেওয়া। আর যদি পানি না থাকে সেক্ষেত্রে শুধু টিস্যু পেপার অথবা ঢিলে ব্যবহার করার দ্বারাও পবিত্র হয়ে যাবে।